ওর থেকে বেরিয়ে আসে তিন মাথাওয়ালা হায়না, আর মুহূর্তের মধ্যেই সে বাঘটিকে শিকার করে ফেলে। রবিন ও শিবু একসাথে চলেছে জঙ্গলের গভীরে মধু কাটতে। হ্যাঁ রে শিবু, বলছি আজকে কিন্তু আমরা অনেক মধু নিয়ে আসবো। আরে কম আর বেশি, জঙ্গলে যা ভয়ঙ্কর প্রাণীর অত্যাচার বেড়েছে, কিছুদিন ধরে তো জঙ্গলে আসতে পারিনি ভয়তে। এই দাঁড়া দাঁড়া, মনে হচ্ছে সামনের দিক থেকে কোনো ভয়ঙ্কর জন্তু দৌড়ে আসছে। এই চল চল আমরা লুকাই। কি গো রবীন্দা, এই বাঘগুলো এমন ভাবে দৌড়ে পালাচ্ছে কেন? হ্যাঁ সে যাই হোক, চল আমরা সামনের দিকে গিয়ে মধুর চাকের খোঁজ করতে লাগি। এরপরে রবিন আর শিবু সামনের দিকে একটু এগোতেই তারা দেখতে পেল এক গুহার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে এক তিন মাথাওয়ালা লাল ভয়ঙ্কর হায়না। আরে আরে এই আবার কি অদ্ভুত জন্তু! এমন জন্তু তো বাপের জন্ম দেখিনি বাবা। আরে শিবু পালা রে পালা! তারা ভয়ে কাঁপতে লাগলো আর দ্রুত সেখান থেকে পালাতে শুরু করলো। কিন্তু সেই তিন মাথাওয়ালা লাল হায়নাটা তাদের পেছনে তাড়া করতে লাগলো। দৌড়াতে দৌড়াতে হঠাৎ হায়নাটা রবিনকে ধরে ফেললো। তারপর শোনা গেল এক ভয়ঙ্কর চিৎকার, আর সেখানেই রবিনের মৃত্যু হলো। কে জানে এই অদ্ভুত জন্তুটা আরো কতজনের প্রাণ কেড়ে নেবে। আমি তো যাই কোনো রকমের প্রাণে পালিয়ে বেঁচেছি। যাই যাই, তাড়াতাড়ি পা চালিয়ে যায়, নয়তো গরুটা আমার না খেতে পেরে মারা যাবে। সেই দুপুর বেলা থেকে গরুটা আমার ওখানে বাঁধা। কই আমার সে গরুটা আবার কোথায় চলে গেল? তবে গরুটা আবার জঙ্গলের পথে চলে গেল না তো? না না, যাই, এখানে সময় নষ্ট করে লাভ নেই। সন্ধ্যা নামার আগেই জঙ্গল থেকে গরুটা ফিরিয়ে নিয়ে আসতে হবে। ও খুড়ো, বলি এই যে গম গম করে হেঁটে যাচ্ছটা কোথায়? বলি যাচ্ছটা কোথায়? আসলে আমার গরুটা এখানে বাঁধা ছিল, কিন্তু সেই গরুটাকে দেখছি না। হয়তো গরুটা জঙ্গলের পথে চলে গেছে। জঙ্গলের পথে গরুটা যখন গেছে, সেই গরুটা আর বেঁচে নেই গো। সেই গরুটাকে সে ভয়ঙ্কর প্রাণীটা হয়তো এতক্ষণে মেরে খেয়ে ফেলেছে। কেন, কি এমন ভয়ঙ্কর সেই প্রাণী? ওই ভয়ঙ্কর প্রাণীর সামনে এখনো পর্যন্ত যারা পড়েছে তারা আর বেঁচে ফেরেনি গো, কেউ বেঁচে ফেরেনি। সে যতই ভয়ঙ্কর প্রাণী হোক, আমাকে জঙ্গলে যেতেই হবে। আমি না গেলে যে আমার গরুটা আর বাঁচবে না। যেও না গো খুড়ো, যেও না। এদিকে কানাই খুড়ো কারো কথা না শুনে জঙ্গলের পথে এগিয়ে গেল। হঠাৎ সে দেখতে পেল সামনের দিক থেকে অনেকগুলো বাঘ দৌড়ে আসছে। আরে আরে, এই বাঘগুলো এমন করে দৌড়ে পালাচ্ছে কেন? আর এটা আবার কিসের আওয়াজ? এমন আওয়াজ তো আগে কখনো শুনিনি। ওই তো গরুটার আওয়াজ ওই দিক থেকে আসছে। আরে আরে, এ আবার কি ভয়ঙ্কর প্রাণী রে! এমন প্রাণী তো আগে কখনো দেখিনি। বাঁচাও বাঁচাও! এরপর থেকে জঙ্গলে যারা যেত, সেই তিন মাথাওয়ালা হায়না তাদের সবাইকে মেরে খেয়ে ফেলত। এমনকি সেই তিন মাথাওয়ালা লাল হায়না রাত্রে গ্রামে ঢুকে গরু, ছাগল, এমনকি মানুষও ধরে নিয়ে যেত।
সেই 3 মাথাওয়ালা হায়না একটা হরিণ শিকার করে জঙ্গলের মাঝখানে ফেলে রাখে। তারপর সে পাশের একটি ঝোপের ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পরে একটি বাঘ গর্জন করতে করতে সেখানে আসে। ঠিক তখনই ঝোপের ভেতর থেকে বেরিয়ে আসে 3 মাথাওয়ালা হায়না, আর মুহূর্তের মধ্যেই সে বাঘটিকে শিকার করে ফেলে। গ্রামের কিছু লোক মিলে মোড়ল মশাইয়ের কাছে যায়। মোড়ল মশাই, এভাবে তো চলতে পারে না, আপনি কিছু একটা করুন, না হলে গ্রাম যে পুরো ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। তাই তো আমি বিকালে কালাচাঁদ তান্ত্রিককে আমাদের গ্রামে আসতে বললাম। সেদিন বিকালে কালাচাঁদ তান্ত্রিক গ্রামে আসলো। গ্রামের বটতলায় সবাই এক জায়গায় জড়ো হলো। যেটা শোনা যাচ্ছে আর তোরাও যেটা বলছিস, সব শুনে মনে হয় সাধারণ কোনো জন্তুর পক্ষে ওই হায়নাটাকে শেষ করা সম্ভব নয়। তবে আমি একটা কাজ করতে পারি, আমি যজ্ঞ করে গোভূতকে আহ্বান করতে পারি। সেই একমাত্র পারে ওই হিংস্র প্রাণীটাকে শেষ করতে আর তোদের গ্রামকে বাঁচাতে। তার জন্য তোরা আমাকে একটা মরা গরু এনে দিবি, আমি আজকে রাতেই যজ্ঞ বসবো। সেদিন রাত্রে কালাচাঁদ তার যজ্ঞ শুরু করলো। ওং হ্রিং ব্রিং ক্রিং প্রিং ব্রিং চামুণ্ডায় গোভূতায় নম হিং ব্রিং ফাং রিং রাম। চারদিকে কালাচাঁদ তান্ত্রিকের মন্ত্রধ্বনি আশেপাশে প্রতিধ্বনিত হতে লাগলো। আমি তোকে আহ্বান করছি গোভূতায়, আর এসে তুই এই গ্রামবাসীদেরকে রক্ষা কর। হঠাৎ কোঠা থেকে একটি আলোর জ্যোতি এসে পড়ল মরা গরুর গায়ে, আর সাথে সাথে সেই মরা গরুটি একটি গোভূতে পরিণত হলো। এই গোভূত, তুই ওই জঙ্গলের লাল হায়নাদেরকে একেবারে শেষ করে দে, আর এই নিরীহ গ্রামবাসীদেরকে রক্ষা কর। এরপর সেই গোভূত ডাকতে ডাকতে জঙ্গলের দিকে মিলিয়ে গেল। পরের দিন গ্রামের লোকজন মিলে একটি ছাগলকে জঙ্গলের মাঝখানে রেখে দিল। তারা সবাই ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। ছাগলটি ডাকতে লাগলো, আর কিছুক্ষণের মধ্যেই শোনা গেল সেই ভয়ঙ্কর আওয়াজ। তখন সেই 3 মাথাওয়ালা হায়নাটা সেখানে এসে পড়ে। হায়নাটা যখন ছাগলটিকে শিকার করতে যাবে, ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হলো সেই গোভূত। গোভূত ধীরে ধীরে হায়নার দিকে এগোতে থাকে। তখন সেই হায়না ভয়ে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। গোভূতও তার পেছনে ছুটতে থাকে। দৌড়াতে দৌড়াতে সেই হায়না একটি ঝোপের ভিতরে ঢুকে যায়। গোভূতও তার পেছনে পেছনে সেই ঝোপের ভিতরে ঢুকে যায়। তারপর শোনা যায় লাল হায়নার ভয়ঙ্কর আর্তনাদ। কিছুক্ষণ পরে গোভূত সেই হায়নাটিকে মেরে বাইরে বেরিয়ে আসে। তারপর ধীরে ধীরে সে হাওয়ায় মিলিয়ে যায়।